কি নাম আপনার? আমার নাম টিনা। তো বলুন আপনার সমস্যার কথা বলুন। গুরু, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু ছেলেটা আমাকে পাত্তাই দিতে চাচ্ছে না। আচ্ছা, আপনি যেই ছেলেটাকে ভালোবাসেন ওকে কি কখনো বলেছেন যে আপনি ওকে ভালোবাসেন? হ্যাঁ গুরু, বলেছি তাকে। ছেলেটা কি অন্য কাউকে ভালোবাসে? শুনেছি সে তার খালাতো বোনের সাথে প্রেম করে। তাহলে তো রাস্তা ক্লিয়ার। এই চুপ, আমি কথা বলছি এখানে, নাকি তুমি বলবে? তাহলে এখানে বসো। না ঠিক আছে, আপনি বলুন। আপনার সমস্যার কথাটা শুনে বেশ গভীরই মনে হচ্ছে। আপনি বললেন যে আপনি ছেলেটাকে ভালোবাসেন, আবার ছেলেটা অন্য আরেকজনকে ভালোবাসে। আর আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি সত্যিই ওকে খুব ভালোবাসেন গভীরভাবে। জি গুরু, আমি তাকে খুব ভালোবাসি। আপনাকে একটা কাজ করতে হবে আমার পরামর্শ মতো, সেটা হচ্ছে যে এখন থেকে রেগুলার আপনি ওর সাথে যে আপনার যে সম্পর্কটা ওটা আরেকটু পোক্ত করতে হবে, আরেকটু পাকা করতে হবে। সো ওকে আপনি ডেইলি অন্তত 8 থেকে 10 বার ফোনে ওর সাথে যোগাযোগ করবেন, ওর টেক কেয়ার করবেন, খোঁজ খবর নেবেন। এভাবে কিছুদিন, চুপ থাকো না তুমি, 20 বার করবে না? চুপ থাকো। এভাবে কিছুদিন করুন, তারপরে কি করতে হবে সেটা আমি আপনাকে পরে বলে দেবো। গুরু, আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবে কাজ করব। আচ্ছা, আপনার ফিটা কত? ফিস লাগবে না গুরু। তোমাকে কে বলেছে? আমার ফিস 500 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা গুরু, তাহলে আজ আমি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি কি আগে দিয়ে আসবো? দাঁড়াও। আচ্ছা, মেয়েটা যখন জানতে চাইলো আমার ফিস কত, তুমি বললা ফিস লাগবে না। আমি কি এখানে একটা দাতব্য পরামর্শ কেন্দ্র খুলছি? আমি কি এখানে ফ্রি পরামর্শ দেই মানুষকে? না মানে হচ্ছে কি, তার যে এই যে কষ্টের বিষয়টা শুনে আমার মনটা খুবই মানে বিগলিত হয়ে গেল। যে কারণে আমি বললাম যে এই সমস্ত বিগলিত টিগলিত বাদ দাও, আর আমার এইগুলো বুঝাইতে আসবে না, ঠিক আছে? নেক্সট টাইম যদি এই ধরনের কিছু করো আমি কিন্তু তোমার চাকরি থেকে বাইর করে দেবো। তো মনে রাখতে হবে। মনে থাকবে। বাস কি? একটু ওয়াশরুমে যাবো, আসি। ওয়াশরুমে কেন? একটু আগেই না ওয়াশরুমে দেখে গেলাম। একটু ডায়াবেটিসের ভাব হয়েছে। চুপ! ভালো আছেন? আপনি রিক্সা খুঁজছেন তাই না? হ্যাঁ, বাসায় যাব। আপনার বাসা কোথায়? এই তো কাছেই, 5 নম্বর সেক্টরে। 5 নম্বর সেক্টর? হ্যাঁ। আরে আমার বাসা তো 5 নম্বর সেক্টর। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? ভালোই হলো, তাহলে তো আপনি আমার প্রতিবেশী। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার প্রতিবেশী হিসাবে আমি আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। না না না, মনে করার কি আছে, বলুন। আপনি যে ছেলেটাকে ভালোবাসেন সে ছেলেটা না একটা গাধা। কি? দেখুন, আপনার মতো এমন একজন সুন্দরী মেয়ে তার ভালোবাসা যে প্রত্যাখ্যান করে সে গাধা নয় তো কি? সত্যি আমি অনেক সুন্দরী? আমি তো আপনাকে প্রথম দেখেই মুগ্ধ। আপনাকে ভালোবেসে ফেলেছি। জি? না মানে আপনি যে ছেলেটাকে আপনি অনেক ভালোবাসেন তাই না? হ্যাঁ। আপনি তো বেশ মজার কথা বলতে পারেন। জি, আমি আপনাকে আরো মজার কথা বলতে পারবো। তাই? কিভাবে? যদি আপনি আমার কথা শুনতে চান তাহলে আপনার মোবাইল নাম্বারটা যদি দেন তাহলে আমি
আপু দারোয়ানে দিল যে এটা আপনাকে দেওয়ার জন্য। দারোয়ান কি ফুল দিল আর দারোয়ান এমনি এমনি নিয়ে নিল? বললো যে আপনার পরিচিত। আমার পরিচিত। ওকে তুই যা। কি করছ তুই? ও অনেক তুমি তো আমি খুঁজতেছিলাম এতক্ষণ ধরে। কেন? থাকস কই? এলাকায় কোনো খোঁজ খবর রাখস? এলাকায় থাকি। এলাকায় কিছে? শোন, এলাকায় কিন্তু নতুন একটা লাভ কনসালটেন্ট আছে। তো তোর এই লাভ কনসালটেন্টটা কি? ও, তুই লাভ কনসালটেন্ট চিনিস না? বুঝে কো, খুইলা কো, যাতে বুঝি আমি। ধর তুই কোনো মেয়েরে পছন্দ করস, বাট মায়েরা তোর পছন্দ করে না। অথবা তুই মনে কর কারো প্রেমে ছেঁকা খেছস, তখন কি করবি? হয় 3 তলাতে লাফ মারবি, নাহলে ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলাবি, নাহলে ওই রেল লাইনের মাঝে যায় তুই ঝাঁপ মারবি। তো তখন কি হইব? শোন, না আমি 3 তলা থেকে লাভ দিমু, না আমি যে ঘুমের ট্যাবলেট খাও। আমি এগুলো কোনো কিছুই করবো না, উল্টা কাজ। বুঝলাম, ধর তুই কিছু খালি না, কিন্তু এই যে আমাগো সমুদ্র যে আমরা বলা বাইন আছে না, ওরা ছেঁকা খায় কি করবো? সোজা 3 তলাতে লাফ মারবো, ঘুমের ট্যাবলেট খাই শীতে পড়ে থাকবো, উল্টি খাইবো পাল্টি খাইবো, তখন কি হইব? বুঝলাম। তো তোর এই লাভ কনসালটেন্টটা কে? লাভ কনসালটেন্ট চিনিস না? আরে আমাকে আক্কাস ভাই, যে কনসালটেন্ট গুরু আক্কাস ভাই। এই তোর আক্কাস ভাই কি তোর প্রেম বিষয়ে খুব বেশি পড়াশোনা করছে? সে কি ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করে নাকি সে ছেঁকা লাগা খায় কনসালটেন্ট বিজনেস শুরু করে দিছে? আরে ও ছেঁকা খাইব কে? উনি তো গুরু মানুষ, এই লাভের উপর কনসালটেন্ট করে। প্রেম ভালোবাসার উপরে মেলা এক্সপিরিয়েন্স। জ্ঞানী মানুষ। জ্ঞানী লোক না হলে এই এলাকার পোলা পাইন তার লাইন কি এমনি লাইন দিয়া পারে? হ্যাঁ, যা দেখ গা, এই যে আমাগো এলাকার পোলা পাইন আছে না, যে ছেঁকা গাওয়া পোলা পাইন, সবগুলো তো আক্কাস ভাইয়ের কাছে বিশাল লাইন দিয়ে দিছে এখন। গুরু মানুষ তো। থাক, আমার ইমার্জেন্সি কাজ আছে, বাই। দোস্ত, মাথা রাখির বিষয়টা। ভাই আমার তো অবস্থা শেষ, মায়ের তো এখন অন্য পোলার লগে ঘুরে। ভাই আপনি কিছু করেন ভাই। আপনি আচ্ছা আচ্ছা, আপনারে আমি যেই বুদ্ধি দিছিলাম আপনি তো সেই বুদ্ধিমতো কাজ করেন নাই। সেই বুদ্ধিমতো কাজ করলে তো এতদিন আপনার কামটা হয়ে যেত। ভাই আপনার বুদ্ধিমতোই কাজ করছিলাম, কিন্তু আপনার বুদ্ধি তো ফেল মারছে। ভাই আমার জন্য কিছু করেন ভাই। এই আপনি আচ্ছা তো কথায় কথায় আপনি হাত ধরেন কেন? আপনার কথা তো ঠিক মতো বোঝা যায় না। আমিই তো বুঝি না, ওই মাইয়া কেমনে বুঝবো? ভাই আপনি এটা কি কইলেন? আমার কথা বোঝার তো আপনার কোনো দরকার নাই। আপনার আমি এতগুলো টাকা দিলাম, আর আপনি কি করেন ওগুলা? এই টাকা দিচ্ছেন মানে? টাকার গরম দেখাইবেন না। এই ঢাকা শহরে সবাই আমার এক নামে চিনে। তো কি হয়েছে? পুরা ঢাকা শহর আপনার এক নামে চিনা দেখে আমার কি হয়েছে? আমার টাকা দেন। কি হয়েছে মানে? যান, আমি আপনার কোনো পরামর্শ দিব না, যান। পরামর্শ দিব না? পরামর্শ না দিলে তুমি আমার টাকা ফেরত দাও। কিসের টাকা দিব? হ্যাঁ, ওইটা তো দিচ্ছেন আপনি আমার ভিজিটিং ফিস। ওইটা আপনাকে আমি কেন ফেরত দেবো? ওই মতেন মতেন, ওই এটা বাইর কর তো, উল্টা পাল্টা কথা কইতেছে, বাইর কর এটা। সব পাগল ছাগল আসে, মেজাজটাই আমার খারাপ করে দিচ্ছে। Yes, I feel you in the breeze.
পলাশ ভাই, পলাশ ভাই, হ্যাঁ তুই কিসে কি খবর? ভাই একটা ঝামেলা হয়ে গেছে। কিসে? এই আকাশ ভাই আছে না? আমাকে আকাশ ভাই, লাভ কনসেল আকাশ ভাই। জি ভাই, কিসে আকাশ বল? ভাই। কি সমস্যা? ভাই আমি আপনার পরামর্শ মতো ওনার কাছে গেছিলাম ওই ঘটনার জন্য, সঠিক পরামর্শ আনার জন্য। হ্যাঁ। সে তো আমার পরামর্শ দিলই না, উল্টো আমার গলা ধাক্কা দিয়ে বাই করে দিছে, চড় থাপ্পড়ও দিছে ভাই। আকাশ ভাই এলাকার পোলা মানে চেহারা চেঞ্জ করে দিতেছে, আর তুই বলছিস আকাশ ভাই তোর চোরা বের করে দিছে। ফাজলামি পাইছিস না? শোন। ভাই আমি ঠিক কথাই বলতেছি ভাই, আমার টাকাগুলো মারি গেছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আছি তো, তা আমি দেখতেছি, টেনশন লইস না, ঠিক আছে? বাসা যে মাথায় পানি দে, ঠান্ডা হ, আমি দেখতেছি। কাউরে কিন্তু এই কথা কইতে যাবি না। আমি আছি, আমি সলভ করব। যা। ভাই বলবো না, কিন্তু আপনি একটু আমি উপযুক্ত কইলাম বিচার তো, করবেন ভাই। আমি করতেছি, যা। আপনার নিকট এটা আমার দাবি ওকে, ভাই, যা। বিচার করবেন ভাই। আর বলিস না, কয়দিন ধরে না একটা বিষয় নিয়ে অনেক টেনশনে আছি। কেন, কি হলো আবার? জানিস, একটা ছেলে না আমাকে অনেক ডিস্টার্ব করে, মানে কয়দিন ধরে দেখছে আমার পিছনে ঘোরাঘুরি করছে, আমাকে ফলো করছে প্রতিনিয়ত, আর আমার বাসায় গিফট পাঠাচ্ছে, ফুলের তোড়া পাঠাচ্ছে, এটা সেটা, আমার ভালো লাগে না এইসব। আমার মনে হয় ছেলেটা তোর প্রেমে পড়ছে। ধুর, প্রেমে কেন পড়বে? আর তুই ভালো করে জানিস এসব প্রেম টেম আমার একদম ভালো লাগে না। ও, তোকে তো আসল কথা বলাই হয়নি। কি? আমার এক দুঃসম্পর্কের মামা আছে, উনি একজন লাভ কনসালটেন্ট। লাভ কনসালটেন্ট? মানে লাভের আবার কনসালটেন্ট আছে নাকি? মানে মজার বিষয় তো। অফিস কোথায়? আমাদের এলাকাতেই তো। আচ্ছা, একদিন যাবো, চল। চল, কালকে বিকালে গিয়ে ওনার সাথে দেখা করি আর তোর ব্যাপারগুলো ওনার সাথে শেয়ার করে আসি। ওকে ফাইন, কালকে বিকেলে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, মানে তোর কি ধারণা, মানে আমার প্রবলেমটা সলভ করতে পারবে? অবশ্যই পারবে, কারণ ওনার কাছে অনেকেই আসে। তুই গিয়েছিস? আমি যাইনি, তবে শুনেছি। মামা, আরে মোনা তুই? ভাই 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 ভাই, কেন তোমার এখানে আসতে নিষেধ আছে নাকি? আরে না, আমি কি সেরকম বলেছি নাকি? বরঞ্চ আমি আরো খুশি হয়েছি। মামা, ও হচ্ছে আমার বান্ধবী ফারিহা। ও, ওয়ালাইকুম সালাম। বাহ, তোর বান্ধবীটা তো খুব সুন্দরী। থ্যাংক ইউ। মামা, আমরা এসেছি মূলত তোমার অফিসটা দেখতে, আর ফারিহা একটা সমস্যা আছে, এ ব্যাপারে ও তোমার পরামর্শ নিতে চায়। সমস্যা? কি সমস্যা বলুন তো? সমস্যাটা হচ্ছে গত কিছুদিন থেকে একটি ছেলে আমাকে খুব ডিস্টার্ব করে। তাই নাকি? মানে সবসময় আমার চারপাশে ঘোরাফেরা করছে এবং আমার বাসায় গিফট পাঠাচ্ছে, ফুলের তোড়া পাঠাচ্ছে, মানে এরকম, মানে এক কথায় আমাকে ফলো করছে। আপনার কথা শুনে আমি নিশ্চিন্তভাবে বলতে পারি ছেলেটা একটা বখাটের ছেলে। আর বখাটের ছেলেরা এই মেয়েদের পিছনে ঘোরাঘুরি করে। আজকে এই মেয়ের পিছনে, কালকে ওই মেয়ের পিছনে ঘোরাঘুরি করাই এদের কাজ। আমার কাছে তো এরকম মনে হচ্ছে না। আরে আপনি আসলে এগুলো কিছুই জানেন না। আমার কাছে এরকম প্রায় কমপ্লেন আসে, মেয়েরা কমপ্লেন নিয়ে আসে যে তাদেরকে বখাটে ছেলেদের হাত থেকে বাঁচাতে হবে। হ্যাঁ, আপনার কথা হয়তো ঠিক হতে পারে। ঠিক মানে 100% ঠিক। আপনি দেখবেন এই ধরনের ছেলেরা শুধু মেয়েদের পিছনে পিছনেই ঘুরে, কখনো সামনে এসে কিন্তু কথা বলার সাহস নেই এদের। হ্যাঁ, এইটা ঠিক বলেছেন। আমার সামনে এসে কখনো কথা বলতে পারে না, মানে বলেনি। আরে এগুলো আপনাকে আমার বোঝাতে হবে? আমার অনেক দিনের অভিজ্ঞতা এই লাইনে। আপনি কিন্তু আসলে অনেক বুদ্ধিমান এবং স্মার্ট। ও থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট টাইম যদি ওই ছেলেটা আপনাকে ডিস্টার্ব করে, আপনি কিন্তু ওকে ভালো করে অপমান করে দেবেন এবং পারলে একটা থাপ্পড় মেরে দেবেন। থাপ্পড় মারতে হবে? আচ্ছা ঠিক আছে, থাপ্পড় মারার দরকার নেই, অপমান করলেই চলবে। আচ্ছা ঠিক আছে, আজকে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই নিন আমার কার্ড, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? কথা হবে। হ্যাঁ। আসি। মামা, আসি। হ্যাঁ ঠিক আছে, আবার আসিস। বাই। বাই। সালাম ভাই। কি খবর? আজকে তোর কোন খোঁজ খবর নাই? যে ডুমুরের ফুল হয়ে গেছে মনে হইতেছে, কোন খোঁজ খবর দেন? ভাই আসি, একটু ঝামেলা আছি ভাই। ঝামেলা? জি ভাই। তোমার ঝামেলা কি? আমি তো ঠিকই টের পাইতেছি। হ্যাঁ, ঝামেলা তো নতুন তোর যে প্রেম ভালোবাসার খবর কি? ভাই আপনি বড় ভাই মানুষ, আপনার সামনে ভাই প্রেম টেমের আলাপ করুন, ইয়া কি কোন ভাই, আর শরম লাগতেছে। প্রেম করতেছে তোমার লজ্জা করতেছে না, শরম করতেছে না? আর আমার বলতেছো শরম করতেছে না? হ্যাঁ বল, বড় ভাইয়ের মানুষ
ফ্রেন্ডের মতো ফ্রেন্ডলি বলে ফেল। ক কি সমস্যা? না ওই ভাই, যে ওই যে 2 নম্বর গার্লফ্রেন্ড যেটা, ওটার লগে ভাই এখন ভালো সম্পর্ক যাইতেছে না। দ্বিতীয়টার সাথে সম্পর্ক ভালো যাইতেছে না? তো দ্বিতীয়টার সাথে সম্পর্ক ভালো যাইতে তারা বাদ দিয়ে দে। 1 নাম্বার আছে না, 1 নাম্বারটার খবর কি? ও ভাই একই কথা, 1 নম্বর কোনো রকম চলতেছে ভাই। ওই যে 2 নম্বরটা চিনতে আসি তো, এর লেগে মনে করেন যে এখানে বাড়ি মেরে গেছে। বাড়ি খেয়ে গেছে গা? হ্যাঁ, চিনতে বাড়ি খেয়ে গেছে কে বেটা? ইয়াং পোলা বানে পিরাম করতেছিস বেটা, আবার এতে বাড়ি খেয়ে যেতেছে কে? না এটা বাদ দিয়ে দে। তোর মতো পোলা পাইনে যাদের পিরাম খায় উল্টা চিত হয়ে গেছে সেগা খাইয়া, ওর গোল্লা কিন্তু এখন নতুন একটা মাল আইছে, আক্কাস ভাই। আমাকে আক্কাস ভাই, ওই যে লাভ কনসালের আক্কাস ভাই। ও লুজ আকাশ? হ্যাঁ বেটা, লুজ আক্কাস ভাই। কোন আক্কাসের সাথে কোন আক্কাস মিলে ফেলাইতেছ বেটা? ওই তো লুজ আক্কাস, এক ঠ্যাং নাই। আমাকে গুরু লাভ কনসালের আক্কাস ভাই। ও ভাই হ্যাঁ ভালো তো। তো উনি থায়ে কনে ভাই? এই যে সামনে রোড থেকে তুই সোজা যাবি, ডানে যাবে গেলে 3 নম্বর বাড়ি। তাই ভাই, তাহলে আমি যাবো। তুই যা। তো ভাই আমার একটু সামনে কাজ আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তোর কাজ সারা কিন্তু চাস, কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু তোর জন্য। সাউন্ড করবো। হ্যাঁ আকাশ ভাই, হ্যাঁ সালাম আলাইকুম আকাশ ভাই। জি বস, কি খবর বস? আরে বস আমি তো এলাকায় পুরো আপনার কথা কয়ে বেড়াইতেছি। আরে পোলা ভাই তো সব পাগল হয়ে যেতেছে রীতিমতো। আরে দল বাইদে আপনার দিকে ছুটতেছে বস। আরে বস আপনি তো প্রেমের জগতে যে বস হিরো হয়ে যাবেন কেন? জি বস, জি বস। না ছেলেপুলে আপনার দিকে ছুটতেছে রীতিমতো, আমি কয়ে বেড়াচ্ছি সবারে। কিন্তু বস আমার কমিশনটার কথা তো কিছু কইলেন না। সেই কইলেন যে কমিশনটা দিয়ে দিবেন। বস সেই তো কইতেছেন কমিশনটা দিবেন। থানা পুলিশ? আরে বস থানা পুলিশ কোনো ব্যাপার হলো? এ পলাশ আছে না? আরে আপনি টেনশন লই না বস। আচ্ছা ঠিক আছে বস, আমি আইতেছি বস। ওকে বস, আমি আইতেছি বস। ওকে, হ্যাঁ হ্যাঁ থাকুন বস। আমাকে বলছেন? জি আপনাকে বলছি, এখানে তো আর কেউ নেই। আপনার সমস্যাটা কি? জি সরি, আমার কি সমস্যা? আপনি কিছুদিন থেকে আমাকে ফলো করছেন, আমি যেখানে যাচ্ছি আপনি সেখানে যাচ্ছেন, আপনি আমার বাসায় গিফট পাঠাচ্ছেন, ফুল পাঠাচ্ছেন, এসবের মানে কি? না অ্যাকচুয়ালি আমি তো হ্যাঁ আসলে কি, আপনি আসলে বখাটে একটা ছেলে, মেয়েদের পিছনে ঘোরাই হচ্ছে আপনার আসল উদ্দেশ্য, মানে আসল কাজ, তাই না? নেক্সট টাইম থেকে যেন আমি আপনাকে কখনো আমার পিছনে ঘুরতে না দেখি। আর যদি আপনি ভালো ফ্যামিলির ছেলে হয়ে থাকেন তাহলে আমাকে আর ডিস্টার্বও করবেন না। ডিসকাস্টিং। আপনি আমাকে ফোন করেছেন, আমার যে কি ভালো লাগছে। আপনি অনেক স্মার্ট, অনেক ট্যালেন্টেড, প্রেম ভালোবাসা সম্পর্কে আপনার অনেক ধারণা আছে, এবং আপনার সাথে কথা বলে আমার এখন নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। কি যে বলেন না। না মোটেও না, আমি কেন বাড়িয়ে বলবো। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি অবশ্যই। পৃথিবীতে এত প্রফেশন থাকতে আপনি কেন লাভ কনসালটেন্ট হতে গেলেন? ও আচ্ছা, দেখুন আমাদের এই সমাজে এখনকার যে জেনারেশন আছে এরা ভালোবাসার মর্মটাই বোঝে না। ভালোবাসা প্রেম প্রীতি এটা একটা স্বর্গীয় ব্যাপার, কিন্তু এখনকার জেনারেশন ভালোবাসার এই মর্মটাই বুঝতে পারে না, এটার যে গাঢ় একটা যে অর্থ আছে এটাই বোঝে না।
অনেকেই দেখবেন ভালোবাসায় ব্যর্থ হয়ে নানান আকাম কুকাম করে বা অন্য কোনো পথে চলে যায়, বিপথে চলে যায়। তো এদেরকেই আসলে সুপথে ফিরিয়ে আনতে বলেন বা ট্র্যাকে ফিরিয়ে আনতে বলেন, পরামর্শক হিসেবে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর তাই এটাই আমার কাজ। আসলেই আপনি একজন গ্রেট পারসন। আচ্ছা, আপনার ওই বখারের ছেলেটার কি খবর? ও, আজকে এমন কথা শুনিয়েছি আর কখনোই আমার ধারে কাছেও আসবে না। খুব ভালো কাজ করেছেন। আমরা কি আবার একটু দেখা করতে পারি? হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আমরা কালকে দেখা করি। অবশ্যই। বাই। ওকে, বাই। কথা বলি। আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে সুখের দিনটা আজকে। কেন? না মানে তোমার মতো এরকম একটা সুন্দরী মেয়ের সাথে আমি কোনোদিন কোথাও বসবো পার্কে, এটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আপনি অনেক স্মার্ট, আর সব কিছু মিলে তোমাকে অনেক বেশি ভালো লাগে। ও সরি সরি সরি, মানে আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি তাই। আরে ওটা তো একদিন বলতেই হবে, তাই না? সেটা তো ব্যাপার না। আচ্ছা, তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? তোমার সাথে আমার কেন দেখা হয়নি? কেন? আগে দেখা হলে কি হতো? ওমা, তাহলে আমি এতদিন একা একা থাকতাম, তোমার সাথে আরো কত বেশি প্রেম করা যেত, ভালোবাসাবাসি করা যেত না? এই জন্য হয়তো দেখা হয়নি, এখন দেখা হবে তাই। না না, আমি এটা মেনে নিতে পারছি না, এর জন্য আমি আমার ভাগ্যকেই দোষ দিচ্ছি। আচ্ছা, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? না। কেন? সব কিছু এত তাড়াতাড়ি ভালো না, আস্তে আস্তে, ঠিক আছে? ও আচ্ছা। যাচ্ছে জরুরি ডাকলি, এখন থেকে মুড অফ করে বয়ে রেছিস। কিছু মন খারাপ? মনও খারাপ, প্রবলেমও হয়েছে। প্রবলেম? তোর আবার কি প্রবলেম? ফারিয়া আমার ইনসাল্ট করছে। সরি, হ্যাঁ? বাড়িটা আবার কে? ও, ওই অ্যাডভোকেটের মেয়ে। হ্যাঁ। নিশ্চয়ই তুই ফারিয়ার সাথে উল্টাপাল্টা কিছু করছস? আরে আমি উল্টো পাল্টা করবো কেন? আজব কথা। আমি মেয়েটার পছন্দ করি, হ্যাঁ, মেয়েটার পছন্দ করি, সেটা আমি বলতে পারি না, এটা আমার প্রবলেম। কিন্তু এখন তো ওটা দেখতে ইচ্ছা করে, এই জন্য দেখার জন্য আমি হয়তো পিসি পিসি একটু ঘুরছে, সেটাও পজিটিভলি নেয় না, ওর ভালো লাগে নাই, ও রিয়াক্ট করছে, অপমান করছে, আমার খারাপ লাগছে। ফারিয়াকে ভালোবাসি তো, ফারিয়াকে তুই ভালোবাসিস এই কথা তুমি আমার একবার বলছিস? হ্যাঁ, তুই এলাকায় একটা নতুন ছেলে, স্থায়ী না, তা আবার খালার বাসা থেকে লেখাপড়া করস। তোরে যদি চিনতো, তুই যে স্থায়ী হইতি, তাহলে ফারিয়া তো তোর সাথে এরকম ব্যবহার করার কথা না। আকাশ ভাই, আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম সালাম। পলাশ, কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন বল? আমিও ভালো আছি। জি বল, কি খবর? আমার ফ্রেন্ড অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বস, ও একটা সমস্যা পড়ে গেছে বস। সমস্যা? কি জি সমস্যা? বস, ও একটা মেয়েরে পছন্দ করে, বাট মেয়েটা ওরা পছন্দ করে না। এমন সমস্যা হয়ে গেল, ওর ইনসাল্ট করছে, মানে ফুল দিতে গেছিল, উল্টা পাল্টা করছে, সকাল থেকে মন খারাপ, মুডও হয়ে গেছে বস। আরে এটা কোনো সমস্যাই না, তুমি ওরে আমার চেম্বারে নিয়ে আইসো, আমি ওরে এমন পরামর্শ দিমু যে ওই মাইয়া ওর পিছে পিছে করবো, ঠিক আছে? কিন্তু এখন আমি থাকতে পারতেছি না, আমার তারা আছে, আমার চেম্বারে খোলার টাইম হয়ে গেছে, আমি চেম্বারে যাই। হ্যাঁ আচ্ছা বস, দেখা হইব না। জি বস। ওকে, খোদা হাফেজ, চলো যাই। লাম বস।
কঠিন একটা মানুষ না, দেখিস কদিন পরে প্রেমের জগতে ইতিহাস হয়ে যাবো। তোর তো কইলাম এই জন্য দেখা কর, সব সমস্যা মুশকিল আসান করে দেবো। থ্যাঙ্কস। হ্যালো ত্রিনা, কেমন আছো? হ্যাঁ ভালো। আপনি আমাকে ফোন করেছেন কেন? তুমি আমাকে এসব কি বলছো? আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? আপনাকে কি করে বলবো? দেখুন, যে ছেলের সাথে আমার প্রেম ছিল তার সাথে আমার বিয়ে হয়ে গেছে। প্লিজ আপনি আমাকে আর ফোন করবেন না, ঠিক আছে? কি বললে? তুমি বিবাহিতা? হ্যাঁ, তো সমস্যা কি? আচ্ছা, আপনি আমাকে আর ফোন দিয়েন না, বাই। হ্যালো হ্যালো ত্রিনা, হ্যালো। মতেন মতেন মতেন। বস, কখন থেকে ডাকতেছি, কই আসিলা, কি করো? মন ভালো না বস, কি বলবেন বলেন। শোনো, কালকে আমার 35তম জন্মদিন, সব আয়োজনের দায়িত্ব কিন্তু তোমার। আপনার বয়স 45, আপনার 35তম জন্মদিন মানে বুঝলাম। এই কি কয়? আমার বয়স 45, এটা তুমি জানলা কেমনে? আপনি না সেদিন বললেন যে আপনার বয়স 45, আপনার বিয়ের বয়স চলে গেছে আর বিয়ে করতে পারবেন না, এসব বললেন না? গাধা, আমার বয়স 45, এটা যদি ফাড়ি কি আমার লগে প্রেম করব? মাথায় কি গিলু বইলা কিছু নাই তোমার? ও হ্যাঁ, সরি, হ্যাঁ তাও তো কথা। আচ্ছা এখন কি করতে হবে বলেন, মন মেজাজ ভালো নাই। শোনো, কালকে আমি সারাদিন ফারিয়ারে নিয়ে ঘুরবো আমার জন্মদিন উপলক্ষে। চেষ্টা করবো ওরে বাসায়ও আনতে, ঠিক আছে? যদি না আসে কথা নাই, অন্য কোথাও যাবো, কিন্তু যদি বাসায় আসে সেক্ষেত্রে তো তারিখ দেখাইতে হইব, জন্মদিনের আয়োজন, তাই না? তো তুমি একটা বড় দেখে কেক বানাইবা, বিশাল বড়, সেখানে লেখা থাকবে আক্কাসের 35তম জন্মদিন, ঠিক আছে? এটা তো অত্যন্ত সামান্য কাজ। সামান্য না, এই সামান্য কাজটা করো। যাও। অবশ্যই। ও আবার কি হলো? বস, ওই যে লেখা কি বাংলায় হবে না ইংরেজিতে হবে? বাংলায়। যাও। আজকে না আমরা সারাদিন একসাথে থাকবো। জন্মদিন তো আর বছরের প্রতিদিন আসে না, তাই না? একদিনই আসে। আমার কোনো আপত্তি নেই, আজকে আমি ফ্রি। তাই নাকি? গুড। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সেটা? হ্যাঁ, সেটা যদি আগে বলি তাহলে সারপ্রাইজ থাকবে। চলো তোমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসি, তারপরে সারপ্রাইজটা দেই। ওকে ফাইন, তাহলে চলো। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ। ভাই আপনার কাছে আয়, এর আগে 2বার আইছি ভাই, কোনো কামও না ভাই। কাজ হয় নাই মানে? আগে তো মেয়ে আপনার সাথে কথাই কইতো না, এখন তো তাও কথা কয়। হ্যাঁ কথা কয়, কিন্তু ছোট ভাই হিসেবে কথা কয় আর কি। আপনার বয়স কত? আর বয়স 22 বছর। আর মায়ের বয়স কত? মায়ের বয়স 24 বছর। তো আপনার বয়স 22 হলে আর মায়ের বয়স 24 হলে সে আপনার সাথে ছোট ভাই হিসেবে কত কইব না, কি বড় ভাই হিসেবে কত কইব?
কে ভাই আপনি কইছেন না ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্ট না? হইবে আমি এরকম কইছি নাকি? ফাইলামি করেন আপনি আমার লগে। অত কিছু বুঝি নাই। আর না আর 1000 টাকা ফেরত দেন ভাই। কিসের টাকা ফেরত দিব মিয়া? আপনি বাইরে লেগে থেকে মতেন মতেন জবাস ভাই আপনি ভাই সিটার ভাই আপনি মিথ্যাবাদী। আচ্ছা। আমি পেয়ে যাবো কিন্তু। এটা বাইর করো। কেন ছেলে তো ভালো আরে বাইর করো না দ্রুত। না ধরো ভাই ছেলে তো ভালো ভাই আপনি গায়ে হাত দেন কেন? বসের সাথে ভাই মিয়া ভাই মিয়া আপনি তো দেন ভাই মিয়া আপনি দেন রাস্তায় আমার খারাপ করে দিছে। কি রে মুখ কালা করে বলেছিস কে? কিসে মন খারাপ? তোকে লাভ কল সেন্টার কি করছে জানোস? আমাকে লাভ কনসালটেন্ট আকাশ ব্যাপার কি করছে? সে প্রেম বিনিময় করতেছে ফারিয়ার লাগে। তাই তাই নয়তো কি? দেখলাম রিক্সা দিয়ে ঘুরতেছে, হাওয়া বাতাস খাইতেছে, মিষ্টি মিষ্টি কথা কইতেছে, হি হি হা হা করতেছে, হাই হ্যালো করতেছে। ভালোতেছে না আমার এগুলা। হাই হ্যালো করতেছে ঘুরতেছে, তো তাতে তোর সমস্যা কোথায়? তা সমস্যা নাই এটা। সে একটা দুইটা প্রেম করলে একটা কথা ছিল, সে 10-12টা প্রেম করতেছে, হাজার হাজার প্রেম করতেছে। প্রেম তো দূর কথা, সে প্রত্যেকটা মেয়ের জীবন নষ্ট করতেছে, সর্বনাশ করতেছে। লাইফ নিয়ে ছিনিমিনি বহুত মেয়ের সাথে ঘুরতেছে, মেয়ের জীবন সর্বনাশ করতেছে। তোমাকে এইসব খবর কে দিল? আমি সব খবর বের করছি। খবর কিছু চাপা থাকে নাকি? আর বেটা শুন, আর আকাশ ভাই হচ্ছে লাভ কনসালটেন্ট, দেখি যেমন তেমন মানুষ, গুরু মানুষ, বিশাল মাপের মানুষ। আর দেখ না কয়দিন পরে প্রেমের জগৎ তুমি ইতিহাস হয়ে যাবো। আরে তো সে দু একটা লোকের সাথে ঘুরতেই পারে, দু একটা মেয়ের সাথে প্রেম করতেই পারে, তাতে তোর এত সমস্যা কি? বিষয়টা তুই হালকা করে দেখতেছিস, কিন্তু বিষয়টা আমার কাছে হালকা না। বিষয়টা কিন্তু হালকা কঠিন কোনো বিষয় না, বিষয় আসলে হালকা, তুই বিষয়টাকে কঠিন করে ফেলছিস। আরে ভাই আমি তো ভারিয়ার ভালোবাসি, এটা তোর কেমনে বুঝামু? যা যাচ্ছে আমি তো বুঝতে আমার মধ্যে কি যেতেছে। ভারিয়াকে তুমি ভালোবাসো, তো ভারিয়া তো তোমাকে ভালোবাসে না। বুঝছি, যা করার আমারই করতে হবে। এই অনিক, সবই তো শুনছোস, তুই চাস না আকাশ একটা বিচারক? হসাই ভাই তার লগও ভাই 2 নম্বরই করছে ভাই। ভাই এতে লাভ কনসালটেন্ট দিয়া বহুত ফোলা মানে তুন সিটারি করে টেয়া খাইছে ভাই। আর হাল্লার পুতে প্রেম টেম ভালোবাসা কিছু জানে না, লাভ কনসালটেন্ট নামে অফিস লই বইছে। আর পলাশ বাড়ি চিনেন না? এটা তো ভাই খুব ভালো মনে করতাম ভাই। ভাই হে কি করছে জানেন? কি করছে এটা ক? হে আকাশ আলীর লগে দান্দা করিয়া পোলা বাইন ফাটাইয়া কমিশন খায়। আর আকাশ আলীর এই এলাকায় পুরা সম্পূর্ণ শেল্টার দিয়া চলে। কস কি তুই? হ ভাই আমি জানি না শুনে কইতাছি ভাই। তুই শিওর? হ তোর কি তো আমার লগে থাকতে হইব, পারবি? হ্যাঁ ভাই আপনি যেটা কইবেন আমি আছি আপনার লগে। ওই আকাশের একটা পিএস আছে না, সেক্রেটারি? ও মতিন মতিন আর কি। মতিন? হ্যাঁ তুই তাই চিনস? চিনি চিনি। তো তোর লগে আমার একদিন দেখা করে দে। চলেন আমি এখনই আপনার পরিচয় করে দিই, চলেন। হ্যাঁ আপনি চলেন। অবৈধ কাম করার সময় হুঁশ ছিল না? কি অবৈধ কাজ করলাম ভাই? আপনারা আক্কাস আলীর সাথে যে কাম করছেন, এলাকাবাসীর কাছে বিষয়টা ক্লিয়ার। রেডি থাকেন, যে কোনো সময় আমরা ধরা রাজি, ধরবো, থানা নিয়ে যাবো, পানিশমেন্ট পাইতেছেন, দ্যাটস ফর শিওর। ভাই আমি কিছু করি না, আমার বাঁচান। আমি ওই আক্কাস আলীর সাথে নেই ভাই, ওনার সাথে আমি নেই, আমি আলাদা। তাইলে আমরা যা বলবো ওটা করতে হবে, কোনো প্যাচ লাগাতে পারবেন না। না না না, পোল্টি মারতে পারবেন না আপনি যা বলবেন আমি তাই করবো, আমাকে বাঁচান। তাহলে চলেন ওই চলে ওই থানায়। থানায় গেল। আজব পাবলিক তো। কিসে কোনো সমস্যা নাই, আপনার কোনো বিপদ হবে না, কোনো ঝামেলা হবে না। আপনি যাবেন, কে সাক্ষী দিবেন, সাক্ষীটা চলে আসবেন। আমার আবার থানায় ধরে রাখে। আর ধরবো না তো ভাই, ওটার জন্য আমরা তো আছি। আপনি সাক্ষী দিবেন, ব্যাস ক্লিয়ার। সত্য তো ভাই, পুলিশ ধরবো না, আমরা আছি না। চলো চলেন চলো। আরে ভাই আজব।
হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি পাঠাই দাও, আমি দেখছি। হ্যাঁ ওকে। ইন্সপেক্টর সাহেব, আপনারা আসুন, আমরা একটা কমপ্লেন লেখাতে আসছি। হ্যাঁ জি বসুন। বসেন। আমরা একটা লোকের সন্ধান পেয়েছি, ওনার নাম হচ্ছে আক্কাস আলী। সেটা লাভ কনসালটেন্ট নামে একটা অফিস খুলেছে, সেখানে সে বিভিন্ন রকম লোকজনকে নিয়ে ভুয়া ভালোবাসার লেসন দেয়। কিন্তু সে আসলে কিছু না, পুরোটাই সে ফ্রড, টাকা পয়সা খাচ্ছে, মেয়েদের লাইফ নষ্ট করতেছে এবং এগুলো নিয়ে ডিল করছে। ওনাকে নিয়ে আসছি, আমাদের 1 নম্বর উইটনেস। প্লিজ ওনার সাথে কথা বলেন, আপনি সব কিছু লেখেন এবং কেসটা প্রপারলি সলভ করেন। প্লিজ একটু পার্সোনালি দেখেন জিনিসটা। জি বলুন। জি স্যার। সমস্যা নাই, নির্ভয়ে বলুন, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলুন। স্যার, আকাশ আলী একজন ভুয়া কনসালটেন্ট। তার ব্যবসায়ের কোনো লাইসেন্স নেই। সে আসলে এক কথায় বলতে গেলে একজন প্রতারক। আমিও তার সাথে কাজ করেছি, এখন বুঝতে পারছি স্যার, সে ওই প্রভাবশালী একটা ছেলে পলাশ, তার সহযোগিতায় সব অপকর্মগুলি করে স্যার। সে অনেক মেয়ের সাথে প্রেমের অভিনয় করে, ভালোবাসার অভিনয় করে তাদেরকে প্রতারিত করেছে এবং ভবিষ্যতেও করবে বলে আমার ধারণা। আপনার কি নাম? স্যার মতিন। তা বলছেন তার ঠিক তো? জি স্যার, আমি তার সব অপকর্মের সাক্ষী স্যার। স্যার আমার কোনো দোষ নাই স্যার, আমি স্যার নির্দোষ স্যার। সে প্রতারক, আমি তার বেতনভুক্ত কর্মচারী শুধু, আর কিছু না। সে যা যা বলেছে আমি তাই তাই করেছি, এর বেশি কিছু করিনি স্যার, আমার মাফ করে দেন স্যার। ইন্সপেক্টর সাহেব, উনি হচ্ছে আক্কাস আলীর মেইন সাক্ষী, যে আপনার টোটাল ইনফরমেশন দিতে পারবে। আপনি এখনই ওনাকে নিয়ে আক্কাস আলীর অফিসে যান, সবকিছু হাতে নাতে প্রুফ হয়ে যাবে, সবকিছু ক্লিয়ার, আপনি কেস আরামে সলভ করতে পারবেন। প্লিজ আপনি ওখানে নিয়ে আসেন। ভাবছি আজকে তোমাকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাবো। আমি যেতে পারি, আমার কোনো প্রবলেম নেই। তো মতিনটা যে কোথায় গেল? আপনি আক্কাস আলী? কি ব্যাপার আপনারা? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। কি অভিযোগ? আপনি লাইসেন্সবিহীন অবৈধ ব্যবসা করেন, কোমলমতি ছেলেমেয়েদের সাথে প্রতারণা করেছেন এবং অনেক মেয়ের সাথে প্রেমের অভিনয় করে তাদের জীবন সর্বনাশ করেছেন আপনি। কিন্তু আমি যে এগুলো করেছি তার কি প্রমাণ আছে? হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে। এই ওকে নিয়ে আসো। তুই প্রতারক। কি করব? মাস্টার্স পাশ করার পরে একটার পর একটা চাকরি করেছি, কিন্তু কম বেতনের জন্য আমি কোথাও সেটেল হতে পারিনি। আমার স্বপ্ন ছিল আমার একটা নিজস্ব বাড়ি হবে, গাড়ি হবে, কিন্তু চাকরি করে এগুলো আমার পক্ষে অর্জন করা সম্ভব ছিল না। তাই আমি পরিকল্পনা করে একটা লাভ কনসালটেন্সির অফিস খুললাম। টাকা পয়সা মোটামুটি ভালোই আসা শুরু করলো। ফারিয়ার মতো একটা মেয়ের ভালোবাসাও পেলাম। আমাকে তুমি মাফ করে দিও ফারিয়া। চলুন। অ্যারেস্টিং নিয়ে চলো, একে নিয়ে চলো। আমি সরি। আমি আসলে বুঝতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসো। আমিও সরি। কেন? কারণ আমি যে তোমাকে ভালোবাসি সেটা আমি সাহস করে বলিনি। আসলে
সময়টা তখন অনেক খারাপ ছিল। কিন্তু সময়টা তো ছিল অতীত, ইটস পাস্ট, অ্যান্ড পাস্ট ইজ হিস্ট্রি। তারপর কি? তারপরও আমি তোমাকে অনেক ভালোবাসি এবং বাসবো। বুঝলাম তো, আক্কা সালে বুয়া পটকা মাছ লাভ কনসাল্টেন্ট। আসলে আমাদের সমাজ ডিসকাস্টিং। আপনি আমাকে ফোন করেছেন, আমার যে কি ভালো লাগছে। আপনি অনেক স্মার্ট, অনেক ট্যালেন্টেড। প্রেম ভালোবাসা সম্পর্কে আপনার অনেক ধারণা আছে, এবং আপনার সাথে কথা বলে আমার এখন নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। কি যে বলেন না। না, মোটেও না। আমি কেন বাড়িয়ে বলবো? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি অবশ্যই। পৃথিবীতে এত প্রফেশন থাকতে আপনি কেন লাভ কনসালটেন্ট হতে গেলেন? ও আচ্ছা, দেখুন আমাদের এই সমাজে এখনকার যে জেনারেশন আছে এরা ভালোবাসার মর্মটাই বোঝে না। ভালোবাসা, প্রেম, প্রীতি এটা একটা স্বর্গীয় ব্যাপার, কিন্তু এখনকার জেনারেশন ভালোবাসার এই মর্মটাই বুঝতে পারে না। এটার যে গাঢ় একটা যে অর্থ আছে এটাই বোঝে না। অনেকেই দেখবেন ভালোবাসায় ব্যর্থ হয়ে নানান আকাম কুকাম করে বা অন্য কোনো পথে চলে যায়, বিপথে চলে যায়। তো এদেরকেই আসলে সুপথে ফিরিয়ে আনতে বলেন বা ট্র্যাকে ফিরিয়ে আনতে বলেন, পরামর্শক হিসেবে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর তাই এটাই আমার কাজ। আসলেই আপনি একজন গ্রেট পারসন। আচ্ছা, আপনার ওই বখারের ছেলেটার কি খবর? ও, আজকে এমন কথা শুনিয়েছি আর কখনোই আমার ধারে কাছেও আসবে না। খুব ভালো কাজ করেছেন। আমরা কি আবার একটু দেখা করতে পারি? হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কালকে দেখা করি। অবশ্যই। বাই। ওকে, বাই। কথা বলি? আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে সুখের দিনটা আজকে। কেন? না মানে তোমার মতো এরকম একটা সুন্দরী মেয়ের সাথে আমি কোনোদিন কোথাও বসবো পার্কে, এটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আপনি অনেক স্মার্ট, আর সব কিছু মিলে তোমাকে অনেক বেশি ভালো লাগে। ও সরি সরি সরি, মানে আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি তাই। আরে ওটা তো একদিন বলতেই হবে, তাই না? সেটা তো ব্যাপার না। আচ্ছা, তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? তোমার সাথে আমার কেন দেখা হয়নি? কেন? আগে দেখা হলে কি হতো? ওমা, তাহলে আমি এতদিন একা একা থাকতাম, তোমার সাথে আরো কত বেশি প্রেম করা যেত, ভালোবাসাবাসি করা যেত না? এই জন্য হয়তো দেখা হয়নি, এখন দেখা হবে তাই। না না, আমি এটা মেনে নিতে পারছি না, এর জন্য আমি আমার ভাগ্যকেই দোষ দিচ্ছি। আচ্ছা, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? না। কেন? সব কিছু এত তাড়াতাড়ি ভালো না, আস্তে আস্তে, ঠিক আছে? ও আচ্ছা। যাচ্ছে
জরুরি ডাকলি এখন থেকে মুড অফ করে বয়ে রেছিস কিছু মন খারাপ? মনও খারাপ, প্রবলেমও হয়েছে। প্রবলেম? তোর আবার কি প্রবলেম? ফারিয়া আমার ইনসাল্ট করছে। সরি, হ্যাঁ ফারিয়াটা আবার কে? ও ওই অ্যাডভোকেটের মেয়ে। হ্যাঁ, নিশ্চয়ই তুই ফারিয়ার সাথে উল্টাপাল্টা কিছু করছস? আরে আমি উল্টাপাল্টা করবো কেন? আজব কথা। আমি মেয়েটার পছন্দ করি, হ্যাঁ মেয়েটার পছন্দ করি সেটা আমি বলতে পারি না, এটা আমার প্রবলেম। কিন্তু এখন তো ওটা দেখতে ইচ্ছা করে, এই জন্য দেখার জন্য আমি হয়তো পিসি পিসি একটু ঘুরছে, সেটাও পজিটিভলি নেয় না, ওর ভালো লাগে নাই, ও রিয়াক্ট করছে, অপমান করছে, আমার খারাপ লাগছে। ফারিয়াকে ভালোবাসি তো ফারিয়াকে তুই ভালোবাসিস এই কথা তুমি আমার একবারে বলছিস? হ্যাঁ তুই এলাকায় একটা নতুন ছেলে, স্থায়ী না। আপু দারোয়ানে দিল যে এটা আপনাকে দেওয়ার জন্য। দারোয়ান কি ফুল দিল আর দারোয়ান এমনি এমনি নিয়ে নিল? বললো যে আপনার পরিচিত। আমার পরিচিত? ওকে তুই যা। কি করছ তুই? ও অনেক, তুমি তো আমি খুঁজতেছিলাম এতক্ষণ ধরে। কেন থাকস কই? এলাকায় কোনো খোঁজ খবর রাখস? এলাকায় থাকি। এলাকায় কিছে? এলাকায় কিন্তু নতুন একটা লাভ কনসালটেন্ট আছে। তো তোর এই লাভ কনসালটেন্টটা কি? ও তুই লাভ কনসালটেন্ট চিনিস না? বুঝে কো, খুইলা কো যাতে বুঝি আমি। ধর তুই কোনো মেয়েরে পছন্দ করস, বাট মায়েরা তোর পছন্দ করে না। অথবা তুই মনে কর কারো প্রেমে ছেঁকা খেছস, তখন কি করবি? হয় তিনতলাতে লাভ মারবি, নাহলে ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলাবি, নাহলে ওই রেল লাইনের মাঝে যাই তুই ঝাঁপ মারবি। তো তখন কি হইব? শোন, না আমি তিনতলা থেকে লাভ দিব, না আমি যে ঘুমের ট্যাবলেট খাও, আমি এগুলো কোনো কিছুই করবো না, উল্টাপাল্টা কাজ। বুঝলাম, ধর তুই কিছু খালি না, কিন্তু এই যে আমাগো সমুদ্র যে আমরা বলা বাইন আসছে না, ওরা ছেঁকা খেয়ে কি করবো? সোজা তিনতলাতে লাভ মারবো, ঘুমের ট্যাবলেট খাই শীতে পড়ে থাকবো, উল্টি খাইবো পাল্টি খাইবো, তখন কি হইব? বুঝলাম। তো তোর এই লাভ কনসালটেন্টটা কে? লাভ কনসালটেন্ট চিনিস না? আরে আমাকে আক্কাস ভাই, যে কনসালটেন্ট গুরু আক্কাস ভাই। এই তোর আক্কাস ভাই কি তোর প্রেম বিষয়ে খুব বেশি পড়াশোনা করছে? সে কি ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করে নাকি, নাকি সে ছেঁকা লাগা খায় কনসালটেন্ট বিজনেস শুরু করে দিছে? আরে ও ছেঁকা খাইবো কে? উনি তো গুরু মানুষ, এই লাভের উপর কনসালটেন্ট করে। প্রেম ভালোবাসার উপরে মেলা এক্সপিরিয়েন্স। জ্ঞানী মানুষ। জ্ঞানী লোক না হলে এই এলাকার পোলা ভাই তার লাইন কি এমনি লাইন দিয়া পারে? হ্যাঁ যা দেখ গা, এই যে আমাগো এলাকার পোলা পাই না, যে ছেঁকা গাওয়া পোলা পাই, সবগুলো তো আক্কাস ভাইয়ের কাছে বিশাল লাইন দিয়ে দিছে এখন। গুরু মানুষ তো। থাক, আমার ইমার্জেন্সি কাজ আছে, বাই। দোস্ত মাথা রাখির বিষয়টা। ভাই আমার তো অবস্থা শেষ, মায়ার তো এখন অন্য পুরার লগে পড়ে। ভাই আপনি কিছু করেন ভাই। আপনি আচ্ছা নেন,
আচ্ছা, আপনি আমি যেই বুদ্ধি দিছিলাম আপনি তো সেই বুদ্ধিমতো কাজ করেন নাই। সেই বুদ্ধিমতো কাজ করলে তো এতদিনে আপনার কামটা হয়ে যেত। ভাই আপনার বুদ্ধিমতোই কাজ করছিলাম, কিন্তু আপনার বুদ্ধি তো ফেল মারছে। ভাই আমার জন্য কিছু করেন ভাই। এই আপনি হাত ছাড়েন তো, কথায় কথায় আপনি হাত ধরেন কেন? আপনার কথা তো ঠিক মতো বোঝা যায় না। আমিই তো বুঝি না, ওই মাইয়া কেমনে বুঝবো? ভাই আপনি এটা কি কইলেন? আমার কথা বোঝার তো আপনার কোনো দরকার নাই। আপনি আমি এতগুলো টাকা দিলাম আর আপনি কি করেন ওগুলা? এই টাকা দিছেন মানে? টাকার গরম দেখাইবেন না। এই ঢাকা শহরে সবাই আমার এক নামে চিনে। তো কি হয়েছে? পুরা ঢাকা শহর আপনার এক নামে চিনা দেখে আমার কি হয়েছে? আমার টাকা দেন। কি হয়েছে মানে? যান, আমি আপনাকে কোনো পরামর্শ দিব না। যান। পরামর্শ দিব না? পরামর্শ না দিলে তুমি আমার টাকা ফেরত দাও। কিসের টাকা দিব? হ্যাঁ, ওইটা তো দিচ্ছেন আপনি আমার আমার ভিজিটিং ফিস। ওইটা আপনাকে আমি কেন ফেরত দেবো? ওই মতেন মতেন, ওই এটা এটা বাইর কর তো। উল্টা পাল্টা কথা কইতেছে, বাইর কর এটা। ও স্যার, বসুন। কি নাম আপনার? আমার নাম টিনা। তো বলুন আপনার সমস্যার কথা বলুন। গুরু, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু ছেলেটা আমাকে পাত্তাই দিতে চাচ্ছে না। আচ্ছা, আপনি যেই ছেলেটাকে ভালোবাসেন ওকে কি কখনো বলেছেন যে আপনি ওকে ভালোবাসেন? হ্যাঁ গুরু, বলেছি তাকে। ছেলেটা কি অন্য কাউকে ভালোবাসে? শুনেছি সে তার খালাতো বোনের সাথে প্রেম করে। তাহলে তো রাস্তা ক্লিয়ার। চুপ, আমি কথা বলছি এখানে, নাকি তুমি বলবে? তাহলে এখানে বসো। না ঠিক আছে, আপনি বলুন। আপনার সমস্যার কথাটা শুনে বেশ গভীরই মনে হচ্ছে। আপনি বললেন যে আপনি ছেলেটাকে ভালোবাসেন, আবার ছেলেটা অন্য আরেকজনকে ভালোবাসে। আর আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি সত্যিই ওকে খুব ভালোবাসেন গভীরভাবে। জি গুরু, আমি তাকে খুব ভালোবাসি। আপনাকে একটা কাজ করতে হবে আমার পরামর্শ মতো। সেটা হচ্ছে যে এখন থেকে রেগুলার আপনি ওর সাথে যে আপনার যে সম্পর্কটা ওটা আরেকটু পোক্ত করতে হবে, আরেকটু পাকা করতে হবে। সো ওকে আপনি ডেইলি অন্তত 8 থেকে 10 বার ফোনে ওর সাথে যোগাযোগ করবেন, ওর টেক কেয়ার করবেন, খোঁজ খবর নেবেন। এভাবে কিছুদিন, চুপ থাকো না তুমি, 20 বার করবে না? চুপ থাকো। এভাবে কিছুদিন করুন, তারপরে কি করতে হবে সেটা আমি আপনাকে পরে বলে দেবো। গুরু, আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবে কাজ করব। আচ্ছা, আপনি ফিটা কত? ফিস লাগবে না। তোমাকে কে বলেছে? আমার ফিস 500 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা গুরু, তাহলে আজ আমি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি কি আগে দিয়ে আসবো? দাঁড়াও। আচ্ছা, মেয়েটা যখন জানতে চাইলো আমার ফিস কত, তুমি বললা ফিস লাগবে না। আমি কি এখানে একটা দাতব্য পরামর্শ কেন্দ্র খুলছি? আমি কি এখানে ফ্রি পরামর্শ দেই মানুষকে? না মানে তার যে এই যে কষ্টের বিষয়টা শুনে আমার মনটা খুবই মানে বিগলিত হয়ে গেল। যে কারণে আমি বললাম যে এই সমস্ত বিগলিত টিগলিত বাদ দাও, আর আমার এগুলো বুঝাইতে আসবে না, ঠিক আছে? নেক্সট টাইম যদি এই ধরনের কিছু করো আমি কিন্তু তোমার চাকরি থেকে বাইর করে দেবো। তো মনে রাখে যাবো। মনে থাকবে। বাস কি একটু ওয়াশরুমে যাবো, আসি। ওয়াশরুমে কেন? একটু আগে না ওয়াশরুমে গেলাম। একটু ডায়াবেটিসের ভাব হয়েছে। চুপ! ভালো আছেন? আপনি রিক্সা খুঁজছেন তাই না? হ্যাঁ, বাসায় যাব। আপনার বাসা কোথায়? এই তো কাছেই, 5 নম্বর সেক্টরে। 5 নম্বর সেক্টর? হ্যাঁ। আরে আমার বাসা তো 5 নম্বর সেক্টর। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? ভালো হলো, তাহলে তো আপনি আমার প্রতিবেশী। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার প্রতিবেশী হিসাবে
আমি আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। না না না, মনে করার কি আছে বলুন। আপনি যে ছেলেটাকে ভালোবাসেন সে ছেলেটা না একটা গাধা। কি? দেখুন, আপনার মতো এমন একজন সুন্দরী মেয়ে তার ভালোবাসা যে প্রত্যাখ্যান করে সে গাধা নয় তো কি? সত্যি আমি অনেক সুন্দরী? আমি তো আপনাকে প্রথম দেখেই মুগ্ধ। আপনাকে ভালোবেসে ফেলেছি। জি? না মানে আপনি যে ছেলেটাকে আপনি অনেক ভালোবাসেন, তাই? হ্যাঁ, আপনি তো বেশ মজার কথা বলতে পারেন। জি, আমি আপনাকে আরো মজার কথা বলতে পারব। তাই? কিভাবে? যদি আপনি আমার কথা শুনতে চান তাহলে আপনার মোবাইল নাম্বারটা যদি দেন তাহলে আমি থাপ্পড় মেরে দেবেন। থাপ্পড় মারতে হবে? আচ্ছা ঠিক আছে, থাপ্পড় মারার দরকার নেই, অপমান করলেই চলবে। আচ্ছা ঠিক আছে, আজকে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই নিন আমার কার্ড, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? কথা হবে। হ্যাঁ আসি। হ্যাঁ ঠিক আছে, আবার আসিস। বাই বাই। কি খবর? আজকে তোর কোন খোঁজ খবর নাই? যে ডুমুরের ফুল হয়ে গেছিস মনে হইতেছে, কোন খোঁজ খবর দেন? ভাই আসি, একটু ঝামেলায় আছি ভাই। ঝামেলা? জি ভাই। তোমার ঝামেলা কি? আমি তো ঠিকই টের পাইতেছি। হ্যাঁ, ঝামেলা তো নতুন তোর যে প্রেম ভালোবাসার খবর কি? ভাই আপনি বড় ভাই মানুষ, আপনার সামনে ভাই প্রেম টেমের আলাপ করবেন ইয়া কি এখন ভাই, আর শরম লাগতেছে। প্রেম করতেছে তোমার লজ্জা করতেছে না, শরম করতেছে না? আর আমার বলতেছো শরম করতেছে না? হ্যাঁ বল, বড় ভাইয়ের মানুষ ফ্রেন্ডের মতো ফ্রেন্ডলি বলে ফেল। ক কি সমস্যা? না ওই ভাই ওই যে 2 নম্বর গার্লফ্রেন্ড যেটা, ওটার লগে ভাই এখন ভালো সম্পর্ক যাইতেছে না। দ্বিতীয়টার সাথে সম্পর্ক ভালো যাইতেছে না? তো দ্বিতীয়টার সাথে সম্পর্ক ভালো যাইতে তারা বাদ দিয়ে দে, 1 নম্বর আছে না? 1 নম্বরটার খবর কি? ও ভাই একই কথা, 1 নম্বর কোনো রকম চলতেছে ভাই। ওই যে 2 নম্বরটা চিনতে আসি তো এর লেগে মনে করেন যে এখানে বাড়ি মেরে গেছে। বাড়ি খেয়ে গেছে গা? হ্যাঁ চিনতে বাড়ি খেয়ে গেছে কে বেটা? ইয়াং পোলা বানে প্রেম করতেছিস বেটা, আবার এতে বাড়ি খেয়ে যেতেছে কে? না আরে বাদ দিয়ে দে। তোর গো মতো পোলা বানে যাদের প্রেম খায় উল্টা চিত হয়ে গেছে সেগা খাইয়া, ওর গোল্লা কিন্তু এখন নতুন একটা মাল আইছে, আক্কাস ভাই। আমাকে আক্কাস ভাই, ওই যে লাভ কনসালের আক্কাস ভাই। ও লুজ আক্কাস? হ্যাঁ বেটা লুজ আক্কাস। কোন আক্কাসের সাথে কোন আক্কাস মিলে ফেলাইতেছ বেটা? ওই তো লুজ আক্কাস, এক ঠ্যাং নাই। আমাকে গুরু লাভ কনসালের আক্কাস ভাই। ও ভাই হ্যাঁ ভালো তো। তো উনি থায়ে কনে ভাই? এই যে সামনে রোড থেকে তুই সোজা যাবি, ডানে যা, গেলে 3 নম্বর বাড়ি। তাই ভাই তাহলে আমি যাবো। তুই যা। তো ভাই আমার একটু সামনে কাজ আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তোর কাজ সারা কিন্তু চাস, কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু তোর জন্য। ঠিক আছে সালাম করবো। হ্যাঁ আকাশ ভাই। হ্যাঁ সালাম আলাইকুম আকাশ ভাই। জি বস। কি খবর বস? আরে বস আমি তো এলাকায় পুরো আপনার কথা কয়ে বেড়াইতেছি। আরে পোলা ভাই তো সব পাগল হয়ে যেতেছে রীতিমতো। আরে দল ভাই আপনার দিকে ছুটতেছে বস। আরে বস আপনি তো প্রেমের জগতে যে বস হিরো হয়ে যাবেন গা। জি বস, জি বস। না ছেলেপুলে আপনার দিকে ছুটতেছে রীতিমতো, আমি কয়ে বেড়াচ্ছি সবারে। কিন্তু বস আমার কমিশনটার কথা তো কিছু কইলেন না। সেই কইলেন যে কমিশনটা দিয়ে দিবেন। বস সেই তো কইতেছেন কমিশনটা দিবেন দিবেন। থানা পুলিশ? আরে বস থানা পুলিশ কোনো ব্যাপার হলো? এ পলাশ আছে না? আরে আপনি টেনশন লই না বস। আচ্ছা ঠিক আছে বস, আমি আইতেছি বস। ওকে বস, আমি আইতেছি বস। ওকে হ্যাঁ হ্যাঁ থাকুন বস।
উনি? আমাকে বলছেন? জি আপনাকে বলছি, এখানে তো আর কেউ নেই। আপনার সমস্যাটা কি? জি সরি, আমার কি সমস্যা? আপনি কিছুদিন থেকে আমাকে ফলো করছেন, আমি যেখানে যাচ্ছি আপনি সেখানে যাচ্ছেন, আপনি আমার বাসায় গিফট পাঠাচ্ছেন, ফুল পাঠাচ্ছেন, এসবের মানে কি? না অ্যাকচুয়ালি আমি তো হ্যাঁ আসলে কি, আপনি আসলে বখাটে একটা ছেলে, মেয়েদের পিছনে ঘোরাই হচ্ছে আপনার আসল উদ্দেশ্য, মানে আসল কাজ, তাই না? নেক্সট টাইম থেকে যেন আমি আপনাকে কখনো আমার পিছনে ঘুরতে না দেখি। আর যদি আপনি ভালো ফ্যামিলির ছেলে হয়ে থাকেন তাহলে আমাকে আর ডিস্টার্বও করবেন না। সব পাগল ছাগল আসে, মেজাজটাই আমার খারাপ করে দিচ্ছে। Yes, I feel you in the breeze, and I see you in the trees, in the glory of your word, fashioned in eternity. I believe it's done, 'cause you gave your only son. Now my heart is chasing God. He's the one. His eyes upon the faithful. পলাশ ভাই, পলাশ ভাই, হ্যাঁ তুই কিছু কি খবর? ভাই একটা ঝামেলা হয়ে গেছে। কিসে? এই আকাশ ভাই আছে না? আমাকে আকাশ ভাই, লাভ কনসাল আকাশ ভাই। জি ভাই, কিসে আকাশ বল? ভাই। কি সমস্যা? ভাই আমি আপনার পরামর্শ মতো ওনার কাছে গেছিলাম ওই ঘটনার জন্য, সঠিক পরামর্শ আনার জন্য। হ্যাঁ। সে তো আমার পরামর্শ দিলই না, উল্টো আমার গলা ধাক্কা দিয়ে বাই করে দিছে, চড় থাপুরও দিছে ভাই। আকাশ ভাই এলাকার পোলা বাইনের চেহারা চেঞ্জ করে দিতেছে, আর তুই বলছিস আকাশ ভাই তোর চোরা বের করে দিছে। ফাজলামি পাইছিস না? শোন। ভাই আমি ঠিক কথাই বলতেছি ভাই, আমার টাকাগুলো মারি গেছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আছি তো, তা আমি দেখতেছি, টেনশন লইস না, ঠিক আছে? বাসা যে মাথায় পানি দে, ঠান্ডা হ, আমি দেখতেছি। কাউরে কিন্তু এই কথা কইতে যাবি না, আমি আছি, আমি সলভ করব। যা। ভাই বলবো না, কিন্তু আপনি একটু আমি উপযুক্ত কইলাম বিচার তো, করবেন ভাই। আমি করতেছি। আপনার নিকট এটা আমার দাবি ওকে, ভাই, যা। বিচার করবেন ভাই। আর বলিস না, কয়দিন ধরে না একটা বিষয় নিয়ে অনেক টেনশনে আছি। কেন, কি হলো আবার? জানিস একটা ছেলে না আমাকে অনেক ডিস্টার্ব করে, মানে কয়দিন ধরে দেখছি আমার পিছনে ঘোরাঘুরি করছে, আমাকে ফলো করছে প্রতিনিয়ত, আর আমার বাসায় গিফট পাঠাচ্ছে, ফুলের তোড়া পাঠাচ্ছে, এটা সেটা, আমার ভালো লাগে না এইসব। আমার মনে হয় ছেলেটা তোর প্রেমে পড়ছে। ধুর, প্রেমে কেন পড়বে? আর তুই ভালো করে জানিস এসব প্রেম টেম আমার একদম ভালো লাগে না। ও, তোকে তো আসল কথা বলাই হয়নি। কি? আমার এক দুঃসম্পর্কের মামা আছে, উনি একজন লাভ কনসালটেন্ট। লাভ কনসালটেন্ট? মানে লাভের আবার কনসালটেন্ট আছে নাকি? মানে মজার বিষয় তো। অফিস কোথায়? আমাদের এলাকাতেই তো। আচ্ছা একদিন যাব, চল। চল, কালকে বিকালে গিয়ে ওনার সাথে দেখা করি, আর তোর ব্যাপারগুলো ওনার সাথে শেয়ার করে আসি। ওকে ফাইন, কালকে বিকেলে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা মানে তোর কি ধারণা, মানে আমার প্রবলেমটা সলভ করতে পারবে? অবশ্যই পারবে, কারণ ওনার কাছে অনেকেই আসে। তুই গিয়েছিস? আমি যাইনি, তবে শুনেছি। মামা। আরে মনে তুই? বয় 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 বয়। কেন, তোমার এখানে আসতে নিষেধ আছে নাকি? আরে না, আমি কি সেরকম বলেছি নাকি, বরঞ্চ আমি আরো খুশি হয়েছি। মামা, ও হচ্ছে আমার বান্ধবী ফারিহা। ও ওয়ালাইকুম সালাম। বাহ, তোর বান্ধবীটা তো খুব সুন্দরী। থ্যাংক ইউ। মামা, আমরা এসেছি মূলত তোমার অফিসটা দেখতে, আর ফারিহা একটা সমস্যা আছে, এ ব্যাপারে ও তোমার পরামর্শ নিতে চায়। সমস্যা? কি সমস্যা বলুন তো? সমস্যাটা হচ্ছে গত কিছুদিন থেকে একটি ছেলে আমাকে খুব ডিস্টার্ব করে। তাই নাকি? মানে সবসময় আমার চারপাশে ঘোরাফেরা করছে এবং আমার বাসায় গিফট পাঠাচ্ছে, ফুলের তোড়া পাঠাচ্ছে, মানে এরকম, মানে এক কথায় আমাকে ফলো করছে। আপনার কথা শুনে আমি নিশ্চিন্তভাবে বলতে পারি ছেলেটা একটা বখাটের ছেলে, আর বখাটের ছেলেরা এই মেয়েদের পিছনে ঘোরাঘুরি করে। আজকে এই মেয়ের পিছনে, কালকে ওই মেয়ের পিছনে ঘোরাঘুরি করাই এদের কাজ। আমার কাছে তো এরকম মনে হচ্ছে না।
আরে আপনি আসলে এগুলো কিছুই জানেন না। আমার কাছে এরকম প্রায় কমপ্লেন আসে, মেয়েরা কমপ্লেন নিয়ে আসে যে তাদেরকে বখাটে ছেলেদের হাত থেকে বাঁচাতে হবে। হ্যাঁ, আপনার কথা হয়তো ঠিক হতে পারে। ঠিক মানে 100% ঠিক। আপনি দেখবেন এই ধরনের ছেলেরা শুধু মেয়েদের পিছনে পিছনেই ঘুরে, কখনো সামনে এসে কিন্তু কথা বলার সাহস নেই এদের। হ্যাঁ, এইটা ঠিক বলেছেন। আমার সামনে এসে কখনো কথা বলতে পারে না, মানে বলেনি। আরে এগুলো আপনাকে আমার বোঝাতে হবে? আমার অনেক দিনের অভিজ্ঞতা এই লাইনে। আপনি কিন্তু আসলে অনেক বুদ্ধিমান এবং স্মার্ট। ও থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট টাইম যদি ওই ছেলেটা আপনাকে ডিস্টার্ব করে, আপনি কিন্তু ওকে ভালো করে অপমান করে দেবেন এবং পারলে একটা